আসসালামু আলাইকুম। আওয়ার মাল্টি অ্যাক্টিভিটিস চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দেখতেই পাচ্ছেন আজকে আমি কি শেয়ার করব আপনাদের সাথে। আমি যেভাবে বাসায় প্যাকেট হালিম মিক্সটা রান্না করি ঠিক সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। আলহামদুলিল্লাহ এইভাবে রান্না করলে খুবই মজা হয়। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এবং দেখতেও অনেক সুন্দর হয়। আলহামদুলিল্লাহ। তাহলে চলুন আজকে আমি শুরু করি। এখানে আমি আজকে রাঁধুনি হালিম মিক্সটা নিয়ে নিয়েছি। তো একটার মধ্যে হচ্ছে এটার মশলাটা থাকে তৈরি করা, আরেকটা হচ্ছে চাউল ডাউলের যেই গুঁড়াটা থাকে সেটা। তো এটাকে আমি প্রথমে ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত। এটা অবশ্যই করবেন আপনারা। এটা খুব ভালোভাবে আপনাকে মিক্সড করে নিতে হবে, নয়তো দলা দলা হয়ে থাকবে। একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এবং আমি পানিগুলি আস্তে আস্তে দিচ্ছি। 2 থেকে 2.5 কাপ পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবেন। এই পর্যায়ে আমি হালিমের জন্য গরুর মাংসটা কেটে ক্লিন করে নিয়েছি এবং হাঁড়িতে আমি ব্রেস্তা করে নিয়েছি। এর মধ্যে আমি আরও কিছু পেঁয়াজ ব্রাউন কালার করে আদা রসুন পেস্ট দিয়ে দিব এবং একটু ভালো করে নেড়ে নিব গন্ধটা যাওয়া পর্যন্ত। লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, একটু পানি দিয়ে দিলাম। এরপর আমি হলুদ, ধনিয়া, জিরা গুঁড়া দিয়ে দিব এবং একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। ভালো করে নেড়ে নিব। এরপর ঢেকে দিয়ে তেল উঠে আসলে আমি প্যাকেটে থাকা যেই মশলা সেটা 3 ভাগ দিয়ে দিব 4 ভাগের। এরপর নেড়ে চেড়ে মশলাটা মিক্সড করে আবার ঢেকে দিব এবং তেল উঠে আসলে আমরা এখানে মাংসগুলি দিয়ে দিব। মাংসগুলির গায়ে ভালো করে মশলাগুলি মিক্সড করে দিব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে তেল উঠে আসলে পানি দিয়ে দিব। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার ততটুকুই দিব। এটা আপনার মাংসের পরিমাণ অনুযায়ী বুঝতে পারবেন। এরপর আমি ভিজিয়ে রাখা চাল ডালের গুঁড়াগুলি মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিক্সড করে নিতে হবে এবং বারবার নেড়ে নিতে হবে। আমার ওই পাতিলটা ছোট হয়ে গিয়েছে, সেজন্য আমি আরেকটা ননস্টিক পাতিলে দিয়ে দিলাম এবং এখানে আমি 5 কাপের মতো পানি ইউজ করেছি। এটা আপনারা রান্না করলে পরিমাণটা বুঝতে পারবেন এবং ঢেকে দিয়েছি। হালিম অবশ্যই লো আঁচে রান্না করবেন। হালিমটা যখন অর্ধেক হয়ে আসবে তখন আপনি রেখে দেওয়া ব্রেস্তাগুলি এবং প্যাকেটে থাকা বাকি মশলাটুকু দিয়ে ভালো করে নেড়ে নেবেন। এরপর এটাকে ঢেকে দিবেন। অবশ্যই মৃদু আঁচে রাখবেন এবং মাঝে আপনি অবশ্যই চেপে চেপে দেখবেন যে চাউলগুলি ডালগুলি সিদ্ধ হয়েছে কিনা। এখন আমি হালিমগুলি একটা বাটিতে বেড়ে নিয়েছি এবং পরিবেশনের জন্য আমি এখানে আদা কুচি, মরিচ কুচি, পেঁয়াজ কুচি, পুদিনা পাতা কুচি, ধনিয়া পাতা কুচি এবং লেবু এবং শুকনা মরিচ নিয়ে নিয়েছি এবং এগুলি আমি এখন হালিমের উপর ছিটিয়ে দিচ্ছি। এগুলি যেমন আপনার এটা টেস্ট বাড়াবে এবং দেখতেও সুন্দর লাগবে। আমি এক এক করে মরিচ কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, পুদিনা পাতা কুচি সব কিছুই উপরে সাজিয়ে দিলাম এবং লেবু এবং শুকনা মরিচ দিয়ে সাজিয়ে নিচ্ছি। ওপরে অবশ্যই ব্রেস্তা দিয়ে দিবেন, কিছু অংশ ব্রেস্তা রেখে দিবেন। খেতে টেস্টটা অনেক ভালো আসবে এবং দেখতেও খুব লোভনীয় হবে। তো কেমন হলো আজকের আমার এই হালিম রেসিপি? আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয়। ইনশাল্লাহ ভালো হবে আশা করছি। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।